আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কিরামকে একত্রিত করে নবী বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কিরাম, আমার কথাটা মনে রাখো, আমার কথাটা ব্রেনে রাখো, উক্তুব তোমরা লিখে নিতে পারো। সেটা কি? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বললেন, জেনে রাখো তোমরা, আমার ইন্তেকালের পরে আমার গদিতে যদি কেউ বসে তার নাম হবে আবু বকর। আমার পরে যদি কেউ প্রথম খলিফা হয় তো তার নাম হবে আবু বকর। আমার রাহমাতাল লিল আলামিন বললেন, এই আবু বকর যেদিন ইন্তেকাল করবে, হযরতে আবু বকরকে তোমরা ইন্তেকালের খবর পেয়ে কাছে আসবা। আবু বকরের জন্য তোমরা কেউ কোথাও কবর খুঁজবা না। সাহাবায়ে কিরামের মনে বিরাজ করতে লাগলো যে আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নবী বললেন, ওগো আমার প্রেমিকগণ, আমার আবু বকর ইন্তেকাল করবে, তার কবর তোমরা কোথাও খুঁজিও না। তাহলে আবু বকর সিদ্দিককে, তার দেহ মোবারককে, তার লাশ মোবারককে নিয়ে আমরা কি করব? আমার রাহমাতাল লিল আলামিন বললেন, সে ইন্তেকাল করবে, তোমরা তাকে গোসল দিবা, গোসল দিয়ে কাফন পরাবা, কাফন পরিয়ে খাটলিতে চাপাবা, আর খাটলিতে চাপিয়ে আমি রাহমাতাল লিল আলামিন আমার রওজা শরীফের সামনে হাজির করবা। আমি নবী মুস্তাফা রওজা শরীফ থেকে যে সিদ্ধান্ত দিব, যে রায় দেব যে আমার আবু বকরের কবর ওই জায়গায় করো, আমি নবী যেটা রায় দেব, আমার রায়টা শুনে, আমার সিদ্ধান্তটা শুনে তখন তোমরা তার কবর তৈরি করবা। সাহাবায়ে কিরামদের মধ্যে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা মুস্তাফা নবী গো, বুঝে নিলাম, জেনে নিলাম, আপনার ইন্তেকালের পরে নবী গো আপনার রওজা শরীফের সামনে আপনার গোলামের লাশকে রেখে দিব, আপনার প্রেমিকের লাশকে রেখে দিব। আকা মুস্তাফা আপনি যে জায়গায় কবর খুঁজতে বলবেন সেই জায়গায় কবর খুঁজব। এই হাদিসে পাকটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণপাতে পৌঁছে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা আমার আব্বার জন্য এত বড় সুসংবাদ দিলেন, সুতরাং আমার আব্বার নেকি হয়তো অন্য কোন সাহাবার তুলনায় বেশি হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে জানতে চাই আমার আব্বার জন্য এই রায়। বললে আবু বকরের জন্য যে রায় নবী আমি দিলাম, আমার আবু বকরের পরে দ্বিতীয় খলিফা যিনি হবেন তার নাম হবে হযরতে ওমর। আবু বকর সম্পর্কে আমার শ্বশুর, হযরতে ওমরও আমার সম্পর্কে শ্বশুর। হযরতে ওমরের ইন্তেকাল হবে, তার কবর তোমরা খুঁজবে না, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটলিতে চাপিয়ে আমি নবী মুস্তাফা আমার রওজা শরীফের সামনে রাখবা। আমি আবু বকরের যেমন রায় দেব, আমার ওমরের তেমন রায় দেব। এই দুজনের কবর নবী মুস্তাফা আমি রওজা শরীফ থেকে বলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন নবী ইন্তেকাল হয়ে যাবেন, তারপরে রওজা শরীফ থেকে বলবেন, তাহলে হাদিস দ্বারা প্রমাণ হলো আমার নবী জিন্দা। বাহ, জিন্দা নাই জি? জিন্দা। নবী আমার জিন্দা, আর আপনারা জিন্দা, নবীর জিন্দা উম্মত। আজকে রূপরামপুরের সরজমিনে কতজন পুরুষ জালসা শুনতে এসেছে, কতজন মহিলা জালসা শুনতে এসেছে।
আমার রহমাতুল লিল আলামিন যদিও মদিনা শরীফ আরাম ফরমাচ্ছেন, নবী আমার মদিনা শরীফ থেকে রূপরামপুরের সমস্ত পুরুষ মহিলাকে দর্শন করছে। হাদিস শরীফে নবী বলে দিয়েছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। ও মুসলমানেরা, হযরতে আবু বকর সিদ্দিকের জন্য এত বড় সুসংবাদ, হযরতে ওমর ফারুকের জন্য এত বড় সুসংবাদ। আমি আপনাদেরকে বলি, আজকে আপনার জন্য সুসংবাদ আসবে, আজকে সুবহানাল্লাহ, কাল আমার জন্য সুসংবাদ আসবে। যদি আমরা ওই পথের পথিক হই, যদি আমরা ওই রাস্তার মানুষ হই, যদি আমরা ওই রাস্তাকে মহব্বত করে বেছে নিতে পারে, তাহলে আমাদেরও মুসলমানেরা ওই পথের পথিক আমরা যদি হতে পারি, আমাদের জন্য সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে বলে না দিলেও নবীর শরীয়তকে ফলো করে আমাদের কবর হবে, নবীর শরীয়তকে ফলো করে আমাদের মধ্যে যারা সুবহানাল্লাহ উচ্চ রঙ্গের মানুষ তাদের মাজার শরীফ হবে। আমি আপনাদেরকে বলছিলাম, আমার রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো বিবি উম্মুল মুমিনিন চাও বলে আমার আব্বা হুজুর আবু বকর সিদ্দিকের নেকি প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম। নবী বললেন, মনে নাই যেদিন তোমার কোলে মাথা দিয়ে আমি আরাম করছিলাম, সেই দিন তুমি একবার আসমানের তারকাগুলো দেখছিলে, একবার আমার নুরানি চেহারার দিকে দেখছিলে। হঠাৎ করে বারবার দেখতে দেখতে আমি তোমাকে প্রশ্ন করলাম, বিবি আয়েশা, ব্যাপারটা কি? ব্যাপারটা কি যে তুমি একবার আসমানের দিকে দেখছো, একবার আমাকে দেখছো? তুমি কোন তোমার অন্তরের মধ্যে কোন প্রশ্ন বিরাজ করতেছে? সেদিন তুমি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কিছু নয়, তবে আমি জানতে চাই যে আসমানে যে এত তারকাগুলো দেখছি, নক্ষত্রগুলো দেখছি, নাজমগুলো দেখছি, এত নেকি কি আপনার প্রেমিকের মধ্যে কারো আছে? সেই দিন আমার রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, বিবি গো, আসমানে যত তারকা দেখছো, অত নেকি যদি আছে তো আমার হযরত ওমর ফারুকের আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার নেকি? হযরতে ওমর ফারুকের। আপনার রূপরামপুরে কারো লয় তো? আরে রূপরামপুরের হলে পরে হয়তো আপনি বলতেন যে ওরা তো হচ্ছে, যা আল্লাহ সুবহানাল্লাহ বলবো না। আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, বিবি আয়েশা গো, আসমানে যত নজম দেখছো, তারকা দেখছো, অত নেকি যদি আছে তো আমার ওমর ফারুকের আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটার পরিবর্তন ঘটলো। আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, বিবি গো, তোমার মনটা কেন ওই রকম হয়ে গেল? বলেন না হুজুর। বলে, বিবি তুমি আমার উপরটা দর্শন করছো, আর আমি রাহমাতুল লিল আলামিন তোমার উপরও যেমন দর্শন করছি, ভিতরও তেমন দর্শন করছি। তুমি তোমার আব্বার নাকি জানতে চাইছো? বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি আবি, আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যাক। ওগো সচ্চা নবী, অন্তর্যামী নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার রাহমাতুল লিল আলামিন বললেন, বিবি এটাও উক্তব তুমি লিখে নাও, হযরত ওমর ফারুকের জিন্দেগীর যত নেকি আছে এক পাল্লায় রাখো, আর আমার আবু বকর সিদ্দিকের একটা নেকিকে অপর পাল্লায় রাখো। আমার আবু বকর সিদ্দিকের একটা নেকির যা ওজন হবে, ওমর ফারুকের জিন্দেগীর সমস্ত নেকি লেগে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জাসনা ঈদ মিলাদুন নবী জনাব হুজুর নিজামুদ্দিন সাহেব কিবলা। বেরাদার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজি করলেন, কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি,
আমার আব্বার একটা নেকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর নেকি বাড়াবো। আমি জানতে চাই যে আমার আব্বার নেকিটা দিনের না রাতের? আমার রাহমাতুল লিল আলামিন বললেন যে তোমার আব্বার একটা নেকি হলো রাতের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেটা কোন মাসের? সেটা কোন মাসের নাকি নবী গো? আমার রাহমাতুল লিল আলামিন বললেন সে নেকিটা হলো রবিউল আউয়াল মাসে, যেই মাসে আজকে মুক্তার জালসা সাজিয়েছে, যেই মাসে আগামী কালকে জানে আলাম জালসা সাজাবে। বলবো আপনাকে কিছুক্ষণ পরে জননী আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন বিবি গো রবিউল আউয়াল মাসের এক রাতের নেকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয় তারিখে? তো নবী বললেন বিবি গো সে নেকিটা হলো রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে। সুবহানাল্লাহ। বললে ইয়া রাসূলুল্লাহ যদি আরো খোলাসা করে দিতেন আমি আয়েশা সিদ্দিকা সেটা নোট করতাম। আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন আমি দয়ার নবী, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাচ্ছিলাম, আমি সেই দিন তোমার আব্বার দরজাতে আওয়াজ দিয়ে বলেছিলাম কই আমার আবু বকর? হযরত আবু বকর বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি নবী গো। বলে আবু বকর তোমাকে গভীর রাতে আমি আওয়াজ দিলাম, তুমি কি আরাম করনি? তুমি কি ঘুমাওনি? আমার দয়ার নবী বকে হযরত আবু বকর সিদ্দিক বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ঘুমাইনি। বললে ঘুমাওনি? এক আওয়াজে উঠে গেল। বললে না, আমার নূরের নবী তার চেহারা মুবারক খানা দেখে নিয়েছেন। নবী বললেন আবু বকর বলো তুমি কবে থেকে ঘুমাওনি? তুমি কয়দিন ঘুমাওনি? একেই বলা হয় দরদি নবী, একেই বলা হয় মায়ার নবী, একেই বলা হয় উম্মতের ভালোবাসা নবী। নবী বলছেন আবু বকর তুমি কয়দিন থেকে ঘুমাওনি? হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি 6 মাস থেকে ঘুমাইনি। কয় মাস? 6 মাস। 6 মাস ধরে ঘুম হয়নি। কেন কি করছিলে? বলে আপনি একদিন আমাকে বলেছিলেন আবু বকর তোমার বাড়ির পাশ দিয়ে আমি একদিন রাতের বেলায় হিজরত করব। সেদিন রাতের বেলায় তুমি তোমার ঘুমটাকে হালকা করিও। আমি মনে মনে চিন্তা করলাম আজকে যদি ঘুমিয়ে যাই, যদি নবী চলে আসেন, আমার ঘুমটা যদি লম্বা হয়, নবী মুস্তাফার আওয়াজে যদি সাড়া দিতে না পারি তো বেয়াদবি হয়ে যাবে। কথাটা মার্ক মারেন। আজকে জলসা হচ্ছে, আপনাদেরকে মাইক দ্বারা জানানো হয়েছে, পোস্টার দ্বারা জানানো হয়েছে। জানার পরে কিছু সংখ্যক লোক যারা সুবহানাল্লাহ আসবে না, যারা কিছু সংখ্যক লোক বলবে না জলসা শুনতে যাব, যতক্ষণ ততক্ষণ আমি সুবহানাল্লাহ অন্য কাজ করব, দুনিয়াবি কাজ করব, চাই স্টলে বসবো, বন্ধুকে নিয়ে আমি গল্প করব, মোবাইলের সিরিয়াল দেখব। আপনি মিল করে নিয়েন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চিন্তা করলাম যদি রাতের বেলায় আজকে ঘুমিয়ে যাই, আপনি চলে যদি আসেন, আপনার ডাকে যদি সাড়া দিতে না পারি, কালকে যদি আসেন, কালকে যদি সাড়া দিতে না পারি, এই চিন্তা করতে করতে 1 রাত নয়, 2 রাত নয়, 3 রাত নয়, 6 মাস ধরে চিন্তা করলাম নবী গো আজকে যদি না আসতে, আরো যদি 6 বছর পরে আসতে, আমি আবু বকর 6 বছর পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো ভালোবাসা। মুসলমানের আগো যারা নবী মুস্তাফাকে ভালোবেসেছে তাদেরকে কেউ ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না, আমি আপনাদেরকে জানাতে চাই। আর যারা উপর উপর মুখে
বলে নবীকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসে না, তাদেরকে দিল থেকে ভালোবাসাতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, আবু বকর তুমি এত মহব্বত করো আমাকে। বললে হুজুর আমি সব থেকে বেশি আপনাকে মহব্বত করি, নিজের জান থেকে বেশি আপনাকে মহব্বত করি। আমি আমার জানের তাওয়াক্কা করি না, আমি আমার জানের ভয় করি না। আমি যদি ভয় করি, একটু ভয় করি নবী গো, কোন কাফের মুশরিকে যাতে আপনাকে আঘাত না করে। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন কাফের আপনাকে আঘাত করে আর সেই আঘাতটা আপনার গায়ে না লেগে, আপনার উপরে পাথরের আঘাতটা না লেগে, যাতে আমি আবু বকর আমার গায়ে লেগে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে মুলকে শাম দিন ইসলাম প্রচার করছে, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক কখনো এগিয়ে যাচ্ছেন, কখনো পিছে চলে আসছেন, কখনো ডান দিকে যাচ্ছেন, কখনো বাম দিকে যাচ্ছেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জিজ্ঞাসা করছেন যে আবু বকর সিদ্দিক এইরকম কেন করছেন? কোন লোকের সঙ্গে আপনি চলছেন, যেতে যেতে যদি একবার আগিয়ে যান, একবার পিছিয়ে চলে আসেন, একবার ডান দিকে যান, একবার বাম দিকে যান, আবার আগিয়ে যান, আবার পিছিয়ে চলে আসেন, তো আশপাশে আপনার সঙ্গে যারা লোক থাকবে আপনাকে দেখে হয় ম্যাড বলবে, না হলে বলবে কি ব্যাপার, ঘুরছে কেন পাকে পাকে। আমার নবী বললেন, আবু বকর তুমি একবার আগে, একবার পিছে, একবার ডান দিকে, একবার বাম দিকে, এরকম কেন চতুর্ভাগে ঘোরাঘুরি করছো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে মনে চিন্তা করলাম সামনে দিকে কিছু কাফেররা বসে অপেক্ষা করছে, ভাবলাম তারা যদি আপনাকে পাথর মারে, সেই পাথরটা আপনার পবিত্র নূরানী দেহ মোবারকে না লেগে যাতে আমার গায়ে লেগে যায়, পিছন দিক থেকে যদি মারে আপনাকে না লেগে যাতে আমাকে লেগে যায়, ডান দিক থেকে যদি কেউ মারে আপনাকে না লেগে যাতে আমাকে লেগে যায়, বাম দিক থেকে যদি কেউ আঘাত করে আপনাকে আঘাতটা না লেগে যাতে আমাকে লেগে যায়। আমার রাহমাতাল লিল আলামিন তাবাসসুম মুচকি হেসে বললেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো? আমার রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যে আমি কত ভালোবাসি সেটা বুঝিয়ে বলতে পারবো না। আপনাকে এত ভালোবাসি, এ ভালোবাসার খবরটা আপনি জানেন আর মহান আল্লাহ জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে তাহলে ভালো যদি বাসতে হয় এরকম ভালোবাসতে হবে। এদিকে হযরতে মাওলাই আলীকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে নবী চলে আসছে, আর রাহমাতাল লিল আলামিন কাফের মুশরিকেরা তরোয়াল বল্লম ফাঁসা হইসা তীর ধনুক সবাই নিয়ে দাঁড়িয়ে আছে যে আজকে রাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করব, মারব, জবহ করব, শেষ করে দিব। আল্লাহর হুকুম হলো, নবী আজকে রাতেই তুমি হিজরত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবেন কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মেরে দিবেন কেউ বাঁচাতে পারবে না। মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরে কিছুক্ষণ পরে একটা হাওয়া উঠলো। জি জি, আজকের কথা দেখেন, একটা হাওয়া, সেই হাওয়াতে কিছু মানুষ বলল আজকে গ্রামে জালসা প্রচন্ড, গতকালকেও গরম ছিল, আজকেও গরম, তো আল্লাহ পাক তার হাবিবের জালসাকে কবুল করে নিয়ে একটু জান্নাতি হাওয়া তার বান্দাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। হাওয়ার পরে পরে কয়েক ফোঁটা বৃষ্টি ঝরতে লাগলো, ঝরতে ঝরতে একটু মুষলধারে বৃষ্টির আকৃতি বোঝা গেল। তাতে কিছু সংখ্যক মানুষ বলল যে জালসা বোধহয় হবে না। কিছু সংখ্যক মানুষ বলছে জালসা হয়, কেউ বলছে যাব তো যাব কি করি। কিন্তু জেনে রাখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি রহমত ঝরছে, আর এদিকে আজকে হুজুর তাওসিফে মিল্লাত ঘরে বসে এই জালসার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম,
আমি আজকেরই কথা বলছি, গতকালকার নয়। ও মুসলমান, হুজুরের দোয়া হলো, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হলো। আশপাশে ফোন চলছে, তো বলছে বৃষ্টি খুব, যাবো ভাবলাম তো হুজুর যেতে পারলাম না। কেউ বলছে একটু পরে যাব। কিন্তু মুক্তানে দিন সারাই মাতিন বলে, যেই জায়গায় জলসা করবা, কখনো কুকুরেও পেশাব করে দিয়েছে, কখনো মানুষও পেশাব করে দিয়েছে, কখনো সাধারণ মানুষ বিভিন্ন রকম কোয়ালিটি ভাবে চলেছে। কিন্তু ওই জায়গাটাকে যেদিন থেকে জলসার প্যান্ডেল হতে লেগেছে, তার আগে থেকে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছে। জেনে রাখো, মনে রাখো, ওই জায়গাকে আল্লাহ পাক পবিত্র করার উদ্দেশ্যে মুক্তানে দিন সারাই মাতিন বলেন, যেই জলসার আগে পিছে বা জলসার সময়তে আসমানি বৃষ্টি ঝরে, তাকে মনে করে নিতে হয় যে জলসাটা 100% আল্লাহর দরবারে কবুল হলো। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার, তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। বেরাদার, তাহলে বুঝা গেল, মুক্তার ভাইকে বলা হলো যে আপনি কিছু চিন্তা করছেন, বলে না কোনো চিন্তা নাই, জলসা জিনার নামে দিয়েছি, তিনি জলসা প্রসঙ্গে বেশি বুঝবেন। জোরে বলো বাবা, সুবহানাল্লাহ। কারণ কোনো চিন্তা নাই। আমি তো আমার বাপের মহব্বতে জলসা করিনি, আমি তো আমার মায়ের মহব্বতে জলসা সাজাইনি, আমি আমার আত্মীয় স্বজনের মহব্বতে নয়, বরং তো আমি জলসা সাজিয়েছি এমনই একজনের মহব্বতে, যিনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লাখ মতান্তরে 2,26,000 পয়গম্বরের সরদার করেছে। আল্লাহ যাকে চুনে নিয়েছে, আমিও তিনার মহব্বতে জলসা বানিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আজ এটা মুক্তার হোসেন করেছে বলে বলছি না, কাল আপনি আক্তার হোসেন করবেন, আপনার জন্য এই দলিল থাকবে। পরশু বশিরউদ্দিন সাহেব করবে, তার জন্য এই দলিল থাকবে। তারপরের দিন অন্য কেউ করবে, তার জন্য এই দলিল থাকবে। কারণ শরীয়ত কারো মুখাপেক্ষী নয়, জগতের মানুষ শরীয়তের মুখাপেক্ষী। শরীয়ত কাউকে দেখে চলে না, বরঞ্চ জগতের মানুষকে শরীয়তকে দেখে চলতে হবে। ও বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার বিছানায় তুমি আরাম করো, আমার বিছানায় আরাম করো। আছে কোন মাদ্দে মুজাহিদ, আছে কোন আশিকে নবী, আছে কোন ওলির প্রেমিক, আপনি বলতে পারবেন? আমি যদি বুঝেলাই, আপনার উপরামপুর জামে মসজিদের ইমাম যদি বুঝেলাই যে আমাকে 2-10টা লোক বা 50টা লোক রেডি হয়ে আছে, নামাজ পড়ে রাতে ঘুমাবো, তারা এসে আমাকে হত্যা করবে, তারা এসে আমাকে মার্ডার করবে, তারা এসে আমাকে মারবে, যদি বুঝেলাই মাওলানা সাহেবের নিকটবর্তী লোককে তিনি যদি বলেন, ভাই আজকে আমার বিছানায় আপনি ঘুমাবেন, কেউ কথা বলছেন না জি, ঘুমাবেন কি? তো না, তো আপনি এমন ভাবে চুপ আছেন, মনে হচ্ছে সব ঘুমার লেগে রেডি। আপনি আমাকে যদি বলেন তো আমিও ঘুমাবো না। কেন? লোকটা যদি জানে যে ইমামকে, এই মাওলানাকে মার্ডার করবে আজকে রাত্রি, এই মাওলানাকে হত্যা করবে, তাই ও জানের ভাই আমাকে বিছানায় ঘুমাতে বলল। মৌলভী সাহেব আমার আজ ঘুমা হবে না, বাপ নাই, আসতে দেরি হবে, বাড়িতে থাকতে হবে। আপনি শরীয়ত তোলেন, ইতিহাস তোলেন, সোহদাই কারবালার জীবনী উঠান, এই ভাষাই পাবেন যেটা বলছি। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে দাঁড়ালেন। ইমাম হবে কে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। ইবনে জিয়াদ এলান করে দিয়েছিল ইমামে মুসলিমকে যারা আশ্রয় দেবে তাদেরকে দীর্ঘদিনের জন্য কায়েদখানায় বন্দী করা হবে, তাদের বাড়ি ঘরকে ছাড়িয়ে দেওয়া হবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করা হবে। লোকেরা ঢোলের আওয়াজ পেয়েছিল, লোকেরা জানতে পেরেছিল হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, ইমাম আগে আছেন।
মুক্তাদি সব পিছে আছে। কিতাবে লিখছে একটা নয় দুটো নয়, কমাবেশ সেদিন 500টা মুসল্লি ছিল। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে আশ্রয় দিলে পরে বিপদ হবে, এই চিন্তা ভাবনা করে উনি নামাজ শুরু করে দিয়েছেন। কেরাত চলছে আর এদিকে মসজিদ থেকে ভুকভাক করে বেরিয়ে সমস্ত মুসল্লি বাড়ি পালিয়ে গেছে। কেমন নামাজি দেখে, আহলে বাইতের সঙ্গে থেকে নামাজ যদি সমাধা করি তো আমার বাড়িতে হয়তো উনি থাকবেন, উনি হয়তো আমার বাড়ি যেতে চাইবে না না না, উনার সামনাসামনি হব না, আমার বাড়িতে যাওয়ার আপিল করবেন না, আমি তার আগেই পালিয়ে যাই। এই বলে সবাই মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে দেখছেন কেউ আমার পিছনে নাই, সবাই বাড়ি পালিয়ে গেছে। তবে একজন ব্যক্তিকে দেখছে পিছে এসে ওযু করে, সেই ব্যক্তি মসজিদের কোনায় একাই নামাজ পড়ছে। উনাকে দেখে উনার একটু সাহস হলো। সাহস বলতে আহলে বাইতের সাহস তো অপর কারো অপেক্ষা করে না, উনাদের অপেক্ষা জগৎ করে। তবুও উনি দেখলেন একজন যখন আছে তারই পরীক্ষা হবে, ইমতিহান হবে। চট করে লোকটা বেরিয়ে গেল। লোকটা বের হবে, ইমামে মুসলিম বলছেন কোথায়? বলে হুজুর আসছি, পরে কথা বলবো। লোকটা পালিয়ে গেল। আমি আপনাদেরকে জানাতে চাই, লোকগুলো ভাবলো যে আমার বাড়িতে হয়তো উনি থাকবেন, আর আমার বাড়িতে থাকার কারণে ইবনে জিয়াদ আমার উপরে অত্যাচার চালাবে, আমাকে জেলখানায় বন্দী করবে, প্রয়োজনে আমাকে হত্যা করবে। সুতরাং না আমি উনার পিছনে নামাজে দাঁড়ালাম তো কি জান বাঁচাতে হবে, পালিয়ে গেল। ও মুসলমানের আগো, আজ যদি আপনাকে কোন মসজিদের ইমাম যত বড় আপনার বন্ধু হোক, আপনি তার পরিবর্তে গলা দিতে প্রস্তুত হবেন না। কিন্তু লক্ষ্য করেন হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, আমার নবী বললেন আলী মনে রাখো, জেনে রাখো, কাফের মুশরিকেরা আমাকে ঘিরে নিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেছে আজকে রাত্রে এখনই আমাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করতে হবে। সুতরাং আসো আলী, আমার বিছানায় আরাম করো, আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বিছানায় আমি আরাম করব তো আমার কি বেয়াদবি হবে না? আমার নবী বললেন না না না, বেয়াদবি হবে না, বরঞ্চ তুমি হাদিস মান্যকারী হবে। আমি নবী যেটা বলি সেটা হাদিস, আমি যেটা করি সেটা হাদিস। আমার বর্তমানে সাহাবায়ে কেরামের করে আমি চুপ থাকি সেটাও হাদিস, আর ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলি সেটাও হাদিস। তবে কোন হাদিসের নাম হাদিসে কাউলি, কোন হাদিসের নাম হাদিসে ফেলি, কোন হাদিসের নাম হাদিসে তাকরিরি, কোন হাদিসের নাম হাদিসে কুদসি। হযরত মাওলাই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আমি আরাম করব। আমার নবী বললেন আলী আরাম করো, কাল বা পরশু তোমার সঙ্গে আমার মদিনা শরীফে দেখা হবে, আরাম করো। নবী খালি বললেন কাল বা পরশু তোমার সঙ্গে মদিনায় দেখা হবে। মাওলানা সাহেব যদি বলে আমার বিছানায় ঘুমান, আমার পরিবর্তে আপনার গলা যাবে, আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আমাকে সব মারার লেগে রেডি, এই লেগে আমি থাকবো না, আমার বিছানায় আপনি ঘুমান। আর কালকে যত খাবারের পালি আসবে, মিষ্টি আসবে, ইত্যাদি আসবে, সব আপনি খাবেন। খাবেন? যদি বলে 10 কাঠা জমি লিখে দিব, মাওলানা বলে তো নিবেন। আমার মাওলাই আলীকে নবী বললেন আলী তোমার সঙ্গে কাল বা পরশু মদিনায় দেখা হবে। হযরত মাওলাই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আরামে ঘুম হবে। জোরে বলো। নবী যখন বললেন কাল বা পরশু তোমার সঙ্গে মদিনায় দেখা হবে, হযরত আলী বললেন জিন্দেগীর ঘুম আজকে আমার প্রথম হবে। সুবহানাল্লাহ। জান বলে আমি আজকে ঘুমাবো, আমার মরণ হবে না। প্রতিদিন মরণকে স্মরণ করে ঘুমাতাম, আর আজকে আমার নবীর সঙ্গে মদিনায় দেখা হবে, এটা স্মরণ করে ঘুমিয়ে গেলাম। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা মনে রাখতে পেরেছে হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুমিয়ে গেলেন।
আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব একটু দাঁড়িয়ে যাও, তোমার উপরে এখন ইয়াসিন সূরার ইবতিদায়ী কিছু আয়াত নাজিল হচ্ছে। ইয়াসিন সূরার ইবতিদায়ী আয়াতগুলো কিছু অবতীর্ণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব তুমি এক মুষ্টি ধুলোবালি নাও, ইয়াসিন সূরার যে আয়াতগুলো তোমার উপরে নাজিল হচ্ছে সেইগুলো দম করে ফুঁক দিয়ে ছিটিয়ে দাও। যাদের উপরে পড়বে তারা অন্ধ হয়ে যাবে, আর তারা যখন অন্ধ হবে তোমার জন্য আল্লাহ আমি আমার হাবিব তুমি তোমার জন্য আমি রাস্তাকে ক্লিয়ার করে দিলাম। আপনি বলবেন যে ঘটনাটা বলছেন কোন কিতাবে আছে? কিতাবের নাম সিরা হিজরাতে রাসূল, কিতাবের নাম হিজরাতে রাসূল, লেখকের নাম কাজী কোজা তাজুস শরিয়া হুজুর আখতার রেজা রহমাতুল্লাহ আলাইহি, যিনি বেরেলি চাঁদ বেরাদারান ইসলাম, উনি লিখেছেন উনার কিতাবে আমার রহমাতুল লিল আলামিন ধুলোবালি এক মুষ্টি তুলে ইয়াসিন সূরার ইবতিদায়ী আয়াতগুলো পড়লেন আর ছিটিয়ে দিলেন। যাদের উপরে পড়লো নবী ইশারা করে বলে দিলেন, আজকে হিজরাতের রাতে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখের রাতে যাদের উপরে ধুলোবালি পড়লো এরা জঙ্গে বাদারে কুফরি হালাতে মারা যাবে। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, সুবহানাল্লাহ। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাত কর দুআ যে হাত কর দুআ খুলি আমি কুরআন, যে হাত কর দুআ খুলি আমি কুরআন। সেই হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। শ্রবণ শক্তি তুমি আমায় দিয়েছ খোদা, শ্রবণ শক্তি তুমি আমায় দিয়েছ খোদা। फिर मस्जिद नबवीर आजन सुनिए दाओ, ए खुदा ए घुमंत तकदीर जगिए दाओ। चोख दिएछ तो नबीर मदीना देखिए दाओ। अब चाहे नया में हुर गल मन जन्नते जेते, हाँ हाँ जन्नते जेते। अब चाहे नया में हुर गल मन जन्नते जेते, हाँ हाँ जन्नते जेते। नबीर कदमेर तलाय आमार कबर बानिये दाओ, हे खुदा हे घुमंत तकदीर जगिए दाओ। चोख दिएछ तो नबीर मदीना देखिए दाओ। अब बेरिয়েছে কিছু নবীর দুশমন, अब বেরিয়েছে কিছু নবীর দুশমন। ও তারা উঠিয়েছে মাথা, ও তারা উঠিয়েছে মাথা। अब বেরিয়েছে নবীর দুশমন, ও তারা উঠিয়েছে মাথা। ও তারা উঠিয়েছে মাথা। আলা হযরতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও, হে খোদা হে ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও।
চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও।